এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 11টা। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। 24 ঘন্টার ভিতরে ভাই এই পার্সেলটা রিসিভ করলো। কাল 11টায় অর্ডার দিয়েছিল, আজ 11টায় পেয়ে গেছে। তো যাই হোক, এই বক্সটা দেখে অনেকেই বুঝেই গেছো এটাতে কি হতে পারে। ওর এই জিনিসটা শখ কয়েক মাস পর পরই হয়। এখন তো দাদার বিয়ে বলে কথা, এখন একটা সুযোগ পেয়েছে তাই অর্ডার দিয়ে দিয়েছে। কয়েকদিন ধরেই ভাবছে যে এটা অর্ডার করে আনবে এই ঘড়িটা। তো অর্ডার দিতে না দিতেই পেয়ে গেল হাতে। তো ওই অনেক খুশি, আর দেখতেও অনেক সুন্দর এসেছে। আর ওই পরেও দেখেছিল ওর হাতে অনেক সুন্দর মানিয়েছে। তো আমারও দেখে ভালোই লাগছে। ছোটো মোটো এসেছে, ওর হাতটা একদম ছোটো মোটো, তো ছোটো মোটো মানুষের জন্য এসবই ভালো। তো যাই হোক, তো এটা বড়রাও পরতে পারবে, ছোটরাও পরতে পারবে, এরকম একটা স্টাইলের, সবাইকেই মানাবে। তারপর আজ মা সকালবেলায় গিয়েছে মামার বাড়ির বিয়ের জন্য। তো আমরা যে গিয়েছিলাম 25 নভেম্বরে আমার দাদার সোনাকাপুর করার জন্য বৌদিদের বাড়িতে, ওই দিনেই আমার মামার ছেলের বিয়ে ছিল। তো আজ বউ ভাত, আজ হলো 27 নভেম্বর। তো বউ ভাত, তো মা মামার বাড়ি অনেক দিন ধরেই যায় না। তো রাস্তাঘাটগুলো ভুলেও গেছে, এখন তো অনেক রকম উল্টোপাল্টো হয়ে গেছে। তাই মাসিরা যাবে, নগাঁও মাসিদের ঘর মা চেনে, ওখানে বাবার সাথে চলে গেছে, বাবা কাজের জন্য গিয়েছে। তো মাকে পৌঁছে দিয়েছে ওখানে। তো মাসিদের সাথে ওখান থেকে মামার বাড়ি বিয়েতে যাবে, মামার ছেলের বিয়েতে। আজ বউ ভাত বলে। তো আমি আর যাইনি, কারণ ঘরেও তো অনেক কাজকর্ম আছে, দাদার বিয়েও তো বেশি দিন নেই, তাই মায়ে গিয়েছে। তারপর নিমন্ত্রণ করে আসবে সবাইকে। তো আমি আজ দুপুরে চিকেন কষা করছি। তো রান্নাবাড়া অনেক কিছুই করে নিয়েছি, ডাল ভাত ভাজা এসব করেছি, সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে। তো চিকেন কষাটা করছি দুপুরের জন্য, তখন আর ভিডিও করা হয়নি। তো এখন গিয়ে ভাবলাম যে অল্প তোমাদের সাথে শেয়ার করে দিই। তো বেশি লংও ভিডিও করতে পারি না, প্রবলেম হয়ে যায় এডিট করতে। তো তাই তো এখন তো বুঝতেই পারছো আজ ক তারিখ, আর কদিন পর আমি গিয়ে ব্লগটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এরকমই অনেক দিন পর পর হলেও আমি ব্লগগুলো অল্প স্বল্প হলেও তোমাদের সাথে শেয়ার করে যাব। তো চিকেন কষা করছি, তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি, সব কিছুই তো করে নিয়েছি আগে। তো এখন চিকেন কষা অল্প রেসিপি শেয়ার করি, তোমাদেরও দেখতে ভালো লাগবে, জিভে চলে আসবে রেসিপিটা। মানে এখন চিকেন কষাটা দেখে, রেসিপিটা তো আর শেয়ার করা হলো না, যেটুকু এখন থেকে করছি ওটাই আর শেয়ার করছি, দেখতে থাকো। চিকেন বয়েল হয়ে গেছে, তো এখন আমি উপর থেকে মিট মশলা দিয়ে দিচ্ছি। তো অনেকে আবার গ্যাসটা অফ করে নামিয়ে তারপরে কিন্তু মিট মশলাটা দেয়। তো আমি যখন মানে চুলাতে থাকা অবস্থাতে আমি মিট মশলাটা দিই, অল্প টাইম নাড়িয়ে চাড়িয়ে দিই, যেন মানে মশলাটা মানে উগ্র সেন্টটা না হয়, সুন্দর মিশে কুষে যায়, তখনই দিয়ে দিই, অল্প টাইম রাখি। আর আমি ধনিয়া পাতাটাও তেমনভাবেই দিই, গ্যাস অফ করে দিই না। যখন মানে চুলাতে মানে গ্যাসটা জ্বালানো থাকে তখন সেই অবস্থাতে আমি ধনিয়া পাতা মিট মশলা যেগুলো মশলাপাতি দেওয়ার থাকে এক্সট্রা সেন্টের জন্য, ওটা আমি ওই অবস্থাতে দিই, গ্যাস জ্বালানো অবস্থাতে দিই, তবে একটা অন্যরকম টেস্ট লাগে আমার কাছে খেতে। তো দেখো চিকেনটা সুন্দর কষানো হয়ে গেছে। তো এখন আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা দিয়ে ঠান্ডার দিনে চিকেন কষা খেতে কী যে দারুণ মজা লাগে, মানে বলার মতো না। তো দেখতে যেমন লাগছে কালারটা, আর যেরকম কষানো দেখা যাচ্ছে না, তেমনই খেতে টেস্ট হয়েছিল, সত্যি বলছি, খেয়েও সবাই বলছিল খুব টেস্ট হয়েছিল। এই যে এখন পার্সেলটা যে আনবক্সিং করছে, তো এই পার্সেলটা দুদিন ধরে এসেছে।
তো আমি ভেবেছিলাম যে একটা ভালো করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এটার বিষয় নিয়ে। তো এটা হলো সিটিং হেয়ার স্প্রে। তো আমি ভেবেছিলাম যে ভালো করে করব, তো এখন করি না, যখন সময় পাবো তখন করব। তো ভাই বলছে এটা আমি খুলে দেখি। ভাইয়ের আবার এগুলো জিনিস খোলার খুব ইচ্ছে। কিছু একটা আসলে ওই তাড়াতাড়ি কখন খুলবে কখন দেখবে ওর ওইটা মানে উৎপাত লাগে। তো ওকে বললাম আচ্ছা ঠিক আছে খুল। তো আমি ভিডিও করে নিলাম, তোমরা তো দেখতেই পেলে এটার মুখখাটা ভাঙা ছিল। তো প্রোডাক্টটা ভালোই হবে, কারণ বোতলে সিল লাগানো আছে, চারোদিকে খুব ভালো ছিল। আর ভাঙারও কারণ আছে, কারণ বক্সটা একদম মাপে মাপে দিয়েছে, তাই ভেঙে গেছে। যদি বক্সটা একটু বড় দিত মুখাটা কিন্তু ভাঙতো না। তো এখন ইউজ করলে বুঝতে পারবো। সিটিং হেয়ার স্প্রে এনেছি, ভালোই হবে মনে হয়। তো আমি আর রিটার্ন করিনি, কারণ মুখাটার জন্য তো আর জিনিসটা রিটার্ন করতে পারি না, দরকার আছে যেহেতু এনেছি যদি। তো মুখাটা লাগাতে পারবো না, ভেঙেই গেছে। আর এই দেখো ইভিনিং টাইমে এমনি বসে আছিলাম, তো বিড়ালটা ঘুরছে, তো আমি রান্নাঘরে দরজাটা লাগিয়ে রেখেছি। এখন বিড়ালও মাংসের গন্ধ পেয়ে ঘোরাঘুরি করে। মাছ তো করেই, মাংস পেলেও করে। আগে করতো মাংস খেত না কিন্তু বিড়ালে, আমি জানা মতে এখন মাংসও খায় বিড়ালে। আর আমাদের ঘরে তো দুধ আছেই, তো দুধ কোনোদিনও কিন্তু বিড়ালে খায়নি। সামনে থাকে দুধ, আমরা কিছু তেমনভাবে রাখি না, দুধ ঢেকেও রাখি না, বিড়ালে দুধ খায় না। কিন্তু মাংসের গন্ধ পেয়ে এখন বিড়াল চলে আসে। তো যাই হোক, তারপর ইভিনিং টাইমে আর কিছু করা হয়নি। সন্ধ্যার সময় চা খাওয়া দাওয়া এগুলো করেছি, কিন্তু ভিডিও করা হয়নি, কারণ আমি ভেবেই রেখেছি ছোটো করে তোমাদের সাথে ব্লগে শেয়ার করব, বেশি বড় ব্লগ শেয়ার করতে পারি না। তো রাত্রি হয়ে গেছে, তো চিকেন কষাও অল্প ছিল, ডালও ছিল, তো গরম ভাত করেছি বলে তো বেগুন পোড়া, তারপর টমেটো পোড়া এগুলো মাখা করে খেতে খুব ভালো লাগে, এগুলো নিয়ে ভর্তা বানিয়ে। তারপর আমাদের কারখানা ঘরে কাজ করছিল বাবা আর ভাই, তো আমি গিয়ে একটা বেগুন টমেটো রোতা নিয়ে পুড়ে এনেছি। তো এখন সুন্দর করে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, সরষের তেল সব কিছু দিয়ে নুন দিয়ে তারপর মাখা করছি হাতাটা দিয়ে, কারণ হাতটা জ্বলবে, তো তাই হাতা দিয়েই করছি। ভাবলাম যে এটার ভিডিওটা একটু শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে এই জিনিসটা দেখে, কারণ এই জিনিসটা কিন্তু সবারই প্রিয়। সকালবেলা গরম ভাতের সাথে আর রাত্রেবেলা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে এরকম ভর্তা। তো যাই হোক, তোমরা ট্রাই করো। তো তারপর কি, তারপর ব্লগও তেমনভাবে কিছু করা হলো না, তো এখানে ব্লগটা রাখলাম। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লেগেছে। তো ভালো লাগলে কি করবে জানোই তো, লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, আর বেল আইকনটাও কিন্তু ক্লিক করতে ভুলবে না। এখন অল্প করে হলো তোমাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ অনেক কিছু ব্লগ শেয়ার করে যাব, তোমাদেরও ভালো লাগবে দেখতে। আর দাদার বিয়ের সামনে অনেক কিছু শেয়ার করার আছে, তো এক এক করে শেয়ার করে যাব। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।